মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, কেন্দ্রের বিজেপি সরকার বেশি দিন টিকবে না, যে কোনো দিন পড়ে যাবে। আগামী দিন বিজেপির যাবার পালা আর আমাদের আসার পালা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, ধর্মতলায় সমাবেশ। রবিবার এই মঞ্চ থেকেই চড়া সুর তৃণমূল নেত্রীর, নিশানায় মোদী সরকার। दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। इनफ इज इनफ। কেন্দ্রে এবারও বিজেপি সরকার, কিন্তু এবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। টিডিপি এবং জেডিইউ এর সমর্থন নিয়ে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ সরকার। এই নিয়েও এদিন নাম না করে সরব হন তৃণমূল নেত্রী। बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, किसी को खरीद करके, शेयर केलेंकारी करके, रुपया देके दल खरीद लिया, लेकिन मिनिस्ट्री नहीं दिया। और ये लोग भी इतना डरफूक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका दिया, अपन को मिटा दिया। हाँ, मैं नहीं करेंगे। ভয় পাবেন না, এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না। एनडीए जो जोट है उसका वोट परसेंटेज है 46%, और इंडिया में जो है, इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है 51। इसका मतलब है बीजेपी हार गया। বৃষ্টি মাথায় 21শে জুলাই তৃণমূল নেত্রীর ভাষণের মাঝে বৃষ্টি, ভাষণ শেষে রোদ্দুর। হাতে নিয়ে এসেছিলাম রোদ্দুর, দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর, আবার ফিরিয়ে দিলাম গুরু পূর্ণিমার সেই আলো। আগামী দিন বিজেপির যাবার পালা আর আমাদের আসার পালা, এটা মাথায় রাখবেন। এটা তার ইঙ্গিত, এটা ইঙ্গিত বহন করে। এখন থেকে তৈরি হন। জয় বাংলা। নিউজ 18 বাংলা। নীতি জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় বিজেপি, আর এই সরকার বেশি দিন টিকবে না, দাবি অখিলেশ যাদবের। हर हाल में मैं किसी भी स्तर तक वो लोग गिर करके सत्ता में अपने हाथ में रखना चाहते हैं। हालांकि बंगाल ने, आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं, वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। और हम और आप लोग देखेंगे एक दिन कि यही सरकार गिरेगी और हमारे आपके लिए खुशियों के दिन भी आएंगे। আর এবার একটু গঙ্গাসাগরের দিকে নজর রাখতেই হচ্ছে। গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনি মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, পূর্ণিমা জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত কংক্রিটের রাস্তা, ভেঙে পড়ছে 1 থেকে 5 নম্বর যাওয়ার রাস্তা। গঙ্গাসাগরে ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনির মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, কি পরিস্থিতি রয়েছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গঙ্গার ভাঙনে বাড়ছে আশঙ্কা, এলাকার বাসিন্দারা কি বলছেন, কি অবস্থা এখন? হ্যাঁ দেখো, এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। ক্রমাগত কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। গত অমাবস্যাতেও একই পরিস্থিতি দেখা গিয়েছিল। এখন কিন্তু পূর্ণিমার কোটাল, এই মুহূর্তে কোটাল চলছে এবং প্রবল ভাবে কিন্তু যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে এবং যে ঢেউ, সেই ঢেউয়ের ধাক্কা
এলাকায় কিন্তু গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দিরের সামনে যে তট, সেই তট কিন্তু একবারে যে কংক্রিটের রাস্তা থেকে শুরু করে গাছ এবং ইলেকট্রিক পোস্ট সম্পূর্ণ কিন্তু ভেঙে পড়েছে এবং ধীরে ধীরে যেটা লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র কিন্তু ধীরে ধীরে কপিলমুনি মন্দিরের দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতির যে স্থানীয় যারা দোকানদার এবং অস্থায়ী যে দোকানদাররা তারা বসে কিন্তু তারা কিন্তু বাধ্য হয়ে তাদের যে সমস্ত জিনিসপত্র দোকানপাট তারা কিন্তু ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সাগর ব্লক প্রশাসনের তরফে কিন্তু ওখানে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে নিয়ে কিন্তু মাইকিং করা হচ্ছে। তাদেরকে যারা পর্যটক যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দূরত্ব বজায় রাখুন এবং সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। এই সমস্ত পরিস্থিতি কিন্তু যে স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা অভিযোগ করছে ইতিমধ্যে তড়িঘড়ি যদি না কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু কপিলমুনি মন্দিরে কিন্তু সমুদ্র গ্রাস করে নেবে। জুনেলা, ধন্যবাদ বিশ্বজিৎ। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার? নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সবসময় এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে 2 নম্বর রাস্তা ভেঙে গেছে। সে 2 নম্বর রাস্তা আমাদের তো সোনার প্রদীপ নিয়ে রেখেছে সেখান থেকে। কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই। ইতিপূর্বেই তিনটি মন্দির জলের তলায় এবং যেটা বর্তমানে যেখানে গঙ্গাসাগর মেলা হয় সেই মন্দিরটি কিন্তু আর 2-1 বছরের মধ্যেই জলের তলায় চলে যাবে। এই মুহূর্তে রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে তাকে আটকানো সম্ভব হচ্ছে না। প্রচুর অর্থ ব্যয়ের দরকার। সেখানে কেন্দ্রীয় সরকারকে এই প্রাচীনতম যে ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, সেই ধর্মীয় পীঠস্থান গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডকে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে, মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। হিঙ্গলগঞ্জে আমফানে ঘরছাড়া হয়েছিল প্রায় শয়ে পরিবার। হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছিল স্কুল ঘর, আইলা সেন্টার বা অস্থায়ী ক্যাম্পে। সর্বশান্ত হয়ে গিয়েছিল শয়ে পরিবার। আর তারপর থেকে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর ভেড়িতে ত্রিপল টাঙিয়ে দীর্ঘ 5 বছর ধরে বসবাস করছে বেশ কিছু পরিবার। সামনেই বর্ষা চলে এসেছে, আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা। কি পরিস্থিতি রয়েছে, কি বলছেন সেখানকার বাসিন্দারা, আমরা জেনে নেব। আমাদের সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, কতটা আতঙ্কে কাটছে দিন? হ্যাঁ দেখো জুনেলা, এই যে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর রূপমারি এলাকা, এখানে গৌরেশ্বর নদীর বাঁধের ওপর বাস করছে বেশ কয়েকটি পরিবার। আজ না, দীর্ঘ 5 বছর ধরে তারা বাস করছে ত্রিপল টানিয়ে, যেমন তেমন ভাবে অস্থায়ী ভাবে তারা মাথা গোটার ঠাইটুকু তারা যেমন তেমন করে নিয়েছে। আর এখানেই পরিবার নিয়ে তারা রোদ ঝড় বৃষ্টিতে তারা বাস করছে। তারা সবসময় আতঙ্কে থাকে কখন নদীর জল বাড়বে, কখন ঝড় বৃষ্টিতে তাদের বাড়ি ঘর যেটুকুনি আছে সেটুকুনি নদীর জলে চলে যাবে। সেই আতঙ্কের কিন্তু সারাদিন তাদের কিন্তু আতঙ্কে থাকতে হয়। তার কারণ এই বর্ষা এসে গেছে। এই বর্ষায় আমফান আয়লার মতন আবার যদি কোনো রকম ঝড় বৃষ্টি হয় তাহলে তাদের এই মাথা গোজার জায়গাটুকু পর্যন্ত থাকবে না। এমনকি রাতের অন্ধকারে তাদের সর্বশান্ত হয়ে তাদেরকে নিয়েও হয়তো নদীর জলে তলিয়ে যেতে হতে পারে, এমনও কিন্তু আশঙ্কা করছে তারা বহুবার, আজ একবার দুবার না, বহুবার তারা পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান বিডিওকে বহুবার জানিয়েছে যে তাদেরকে একটা সরকারি জায়গায় তাদের মাথা গোড়া বোঝার স্থায়ী অন্তত করে দেওয়া হোক, সরকারি ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের পুনর্বাসন করা হোক। কিন্তু এখনো পর্যন্ত 5 বছরের মধ্যে কোনো রকম ব্যবস্থা তাদেরকে করা হলো না। তারা সবসময় আতঙ্কের মধ্যে এই গৌরেশ্বর নদীর উপরে বাস করছে। তাদের যেটা দাবি যে তাদের অবিলম্বে কোনো জায়গায় পুনর্বাসন দেওয়া হোক, না হলে এই যে আবার ঝড় বৃষ্টি আসছে, এই যে বর্ষার সময় তাদেরকে হয়তো নদীর জলে তলিয়ে যেতে হবে। এইবার এই যে এখানকার যে রূপমারি এলাকা, রূপমারি পঞ্চায়েতের যে উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, তিনি স্বীকার করে নিয়েছে যে এইখানকার মানুষের সত্যি দুরবস্থার মধ্যে আছে। তিনি বহুবার উপদ্রবণ কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু কোনো রকম কাজ হয়নি। তাদের জন্য একটা জায়গাও তারা ঠিক করে রেখেছে, কিন্তু তাদেরকে সেখানে যে পুনর্বাসন দেওয়া হবে, যে কন্ট্রাক্টর এখানকার বাঁধের কাজ করছে তারই দায়িত্ব তাদেরকে পুনর্বাসন দেওয়া। কিন্তু সেই যে কন্ট্রাক্টর তারা পঞ্চায়েতের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছে না, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছে না।
যে কারণে এদেরকে পুনর্বাসন দেওয়া যাচ্ছে না। একেবারে অনুপম, অনেক ধন্যবাদ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। আর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, চোখে জল এই কয়েকটি পরিবারের। তারা আতঙ্কে রয়েছেন এবং তারা অপেক্ষায় দিন গুনছেন প্রশাসন কবে তাদের ঠিক জায়গায় নিয়ে যাবে। জোয়ারের সময় তো জল ওঠে, তখন আমরা ভাত জল খাতে পারিনি, এই ছেতকুড়ি মশা মাছি আমরা থাকতে পারিনি, একটুখানি ঝড় হলে আমরা এখানে থাকতে পারিনি। সবাইকে জানাইছি, তারা বলেছে যে তোমাদের নামে ঘরটার লিস্ট আছে, সব আছে, দেব। কোনোদিন এই দুটো কি সুযোগ সুবিধা কিছু পাবো না, একটা ঘর নেই, বাড়ি নেই, আমরা এখন কি করব, কিভাবে থাকবো না থাকবো সেটা তোমরা দেখো বাবা, তাছাড়া আমার কোনো পথ নেই, আমরা কিভাবে বাঁচবো বলো। এই যখন তখন ঝড় উঠলে এই ঘরের পেপার টেপার উড়িয়ে নিয়ে চলে যায়, ঘরের ভিতরে বর্ষা ঢোকে, এই এরকম ভাবে আর আমরা থাকতে পারছি না। প্রশাসন, মেম্বার, প্রধান জানানো হয়েছে, তা কেউ কিছু করতে পারেনি। এই অভিযোগ সেটা একদম সত্যি, কিন্তু যেহেতু সরকারি আবাস যোজনা এখন বন্ধ এবং আমরা প্রধান উপপ্রধান চাইলেই সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তবুও আমরা ওদের বিকল্প পুনর্বাসনের জন্যে 1 নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে। ওদের পুনর্বাসন করতে গিয়ে যে খরচাটা দিতে হবে সেটা কিন্তু যিনি এজেন্সি তার মানে তার কাঁধেও পড়ে, কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমভাবে কোনো কথা বলেননি।